উপকূলবর্তী এলাকার মানুষ রয়েছেন তো ফ্লাড সেন্টারে, কিন্তু মন পড়ে রয়েছে বসত ভিটের কাছে। এবারের মতো ভিটেটা বাঁচবে তো? যে ঝড় হচ্ছে, নদী বাঁধ যদি একবার ভাঙে কি হবে? তো শহরের মানুষ অবশ্য চিন্তায় আছেন, সপ্তাহের প্রথম দিন তারা অফিসে যাবেন কিভাবে। কলকাতা এবং সল্টলেক থেকে আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রৌনক রয়েছেন কলকাতা থেকে এবং আমার সঙ্গে রয়েছেন অর্পিতা সল্টলেক থেকে। সকাল থেকে কি অবস্থা, প্রথমে রৌনকের থেকে একটু জেনে নিতে চাই। রাস্তায় বিভিন্ন জায়গায় গতকাল গাছ পড়েছিল, সেই গাছগুলো কি সরানো সম্ভব হয়েছে? কোথাও ওয়াটার লগিং এর কোনো খবর রয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত যে 55টি গাছ পড়ার অভিযোগ কলকাতা পুরসভার কাছে এসেছে, সেই গাছ কিন্তু সরানোর কাজ ইতিমধ্যে হয়ে গেছে এবং এখনো কিন্তু সেই কাজ চলছে। ইতিমধ্যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যাথিড্রাল চার্চের সামনে, এখানে কিন্তু একটা বিশাল বড় দেবদারু গাছ পড়েছে, যার জেরে ক্যাথিড্রাল চার্চের যে পাঁচিল, সেই পাঁচিলের একাংশ কিন্তু ভেঙে গেছে এবং ইতিমধ্যে পিডাব্লিউডি যারা রয়েছেন আধিকারিকরা তারা এখানে এসেছেন এবং পিডাব্লিউডির তরফ থেকে এই গাছ সরানোর কাজ হচ্ছে। কারণ আর কিছুক্ষণ পরেই অফিস যাত্রীরা আসবেন, সেই অফিস টাইমকে মাথায় রেখেই কিন্তু যত দ্রুত সম্ভব সকালবেলায় তৎপর কাজ করছে একদিকে কলকাতা পুরসভা, অন্যদিকে পিডাব্লিউডি এবং অন্যদিকে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট। গতকাল থেকে প্রায় 16টিরও কাছাকাছি কিন্তু গাছ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইতিমধ্যে সরিয়ে ফেলেছে এবং যাতে করে কিনা যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের শহরে আসতে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয় সামনে রেখেই কিন্তু প্রশাসনের তরফ থেকে ভূমিকা নেওয়া হয়েছে এবং যে যে জায়গায় গাছ পড়ে রয়েছে সেই জায়গায় কিন্তু তৎক্ষণাৎ পৌঁছে যাচ্ছে প্রশাসনের যারা কর্তারা রয়েছেন, এছাড়াও যারা কর্মীরা রয়েছেন এবং অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে সেই গাছ কিন্তু রাস্তা থেকে সরিয়ে ফেলার কাজ চলছে। এবং ওয়াটার লগিং এর যে বিষয়টি, বেশ কিছু জায়গায় কিন্তু এখনো জল জমে রয়েছে এবং জল জমার সমস্যা রয়েছে, বিশেষ করে ক্যামাক স্ট্রিট, রবীন্দ্র সদনের যে এলাকাগুলি, সেই এলাকাগুলিতে কিন্তু জল জমার সমস্যা রয়েছে। কিন্তু যে পাম্পিং স্টেশন, সেই পাম্পিং স্টেশন কিন্তু ইতিমধ্যে পাম্প চালু করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াটার লগিং এর যে সমস্যা, সেই সমস্যা কিছুটা হলেও কিন্তু সুরাহা হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের সুবিধার কথা মাথায় রেখে কিন্তু প্রশাসনের তরফ থেকে তৎপরতার সঙ্গে রৌনক, এরপরে যখন লকগেট খোলা হবে সে সময়, তার কারণ গঙ্গার জোয়ার ভাটা এটা একটা ফ্যাক্টর, সেই অনুযায়ী জলস্তর যদি বাড়ে সেক্ষেত্রে লকগেট খুলতে হয় এবং সেই টাইমিংটা আমি একটু জেনে নেবো তোমার থেকে রৌনক পরবর্তীতে, যে এই লকগেট কখন খোলা হবে বা সে ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে পুরসভা। সল্টলেকের ছবিটা একবার দেখে নেওয়া যাক। সল্টলেক সেক্টর 5 কি অবস্থা? অর্পিতা আমার সঙ্গে রয়েছে। অর্পিতা, যদি খুব ভুল না করে থাকি আমি, তাহলে 3 বছর আগে ইয়াসের সময় ঠিক 27 তারিখেই 27শে মে আমরা দেখেছি সল্টলেকের বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, তার কারণ এত গাছ পড়েছিল। আজ কি অবস্থা দেখছো? দেখো, রেমালের জেরে গতকাল রাত থেকেই আমরা দেখেছি কার্যত সন্ধ্যের পর থেকে যে বৃষ্টি হওয়া শুরু হয় এবং যখন মধ্যরাত্রে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ে এবং চারিদিকে কিন্তু দেখা যায় যে ঝোড়ো হাওয়া বইছে। তারই জেরে সল্টলেকের যে একাংশ অর্থাৎ নিকো পার্ক সংলগ্ন একাধিক জায়গায় সেখানে 3 থেকে 4টি গাছের যে ডাল, সেই ডালের কিন্তু বড় অংশ একেবারে রাস্তার উপরে ভেঙে পড়ে। কিছু গাছের ডাল এখনো অবধি ঝুলছে। তবে যে কথা তুমি বলছো যে এর আগের থেকে যে সাইক্লোনগুলো হয়েছিল, সেই একাধিক সাইক্লোন থেকে শিক্ষা নিয়ে এবারে কিন্তু পুরসভা তৎপর, তারা রাতভর তারা বিভিন্ন জায়গায় তারা ঘুরছে, এমনকি যেখানে যেখানে ডাল ভেঙে পড়েছে সেগুলি তারা তৎপরতার সঙ্গে সেগুলি তারা সরানোর কাজ করছে। যদিও এখনো অবধি এই নিকো পার্কের সামনে যে 3-4টি যে গাছ রয়েছে সেখানকার যে ডাল একেবারে রাস্তার উপরে ভেঙে পড়েছে সেগুলি এখনো সরানো সম্ভব হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই সেগুলিকে সরিয়ে দেওয়া হবে। তারই পাশাপাশি তোমাকে আরেকটা ছবি দেখাই। আমি রয়েছি একেবারে চিংড়িঘাটা সংলগ্ন যে খালপাড় সেখানে এবং তোমাকে দেখাই যে জল জমার যে ছবি। রাতভর যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জেরে তুমি দেখতে পাচ্ছ যে গাড়িগুলি যে আসছে সেখানে যথেষ্টভাবে সেখানে কিন্তু জল জমেছে, কারণ খালপাড়েও কিন্তু বেশ কিছু জায়গায় বিস্তীর্ণ অংশে সেখানে যেভাবে তুমি দেখতে পাচ্ছ যে জলমগ্ন অবস্থায় রয়েছে, তাতে কিন্তু গাড়ি ঘোড়ার যে গতিবেগ সেটা অত্যন্ত ধীর গতিতে যাচ্ছে। একটি অটো যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ অত্যন্ত স্লো গতিতে যাচ্ছে এবং অন্যদিকে এই অংশেও বেশ কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে এবং গাছের ডাল ভেঙে কিন্তু কিছুটা অংশ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। যদিও পুরসভার তৎপরতার সঙ্গে এই গাছের ডালগুলিকে সরানোর তারা কাজের ব্যবস্থা করছে। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি সেই ছবি যেখানে তুমি দেখতে পাচ্ছ চিংড়িঘাটার একেবারে সংলগ্ন যে খালপাড়, সেই খালপাড়ে তুমি দেখতে পাচ্ছ যে বাইক আসছে, বিভিন্ন যে যানবাহন যে যাচ্ছে, গাড়ি, কখনো অটো বা অন্যান্য যে সমস্ত 4 চাকার গাড়ি আসছে সেটাও কিন্তু অত্যন্ত ধীর গতিতে যাচ্ছে, কারণ জল বেশ কিছুটা অংশে জমে রয়েছে। সেই জল যে সরানোর কাজ সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কিন্তু এখনো অবধি যেহেতু জলমগ্ন হয়ে রয়েছে এবং বৃষ্টি কন্টিনিউয়াসলি হচ্ছে, ফলে সেই বৃষ্টির জেরে
তুমি দেখতে পাচ্ছ একটি গাড়ি আসছে, সেই গাড়িও কিন্তু সেখানেও যথেষ্ট পরিমাণে জল রয়েছে, ফলে এখানে ট্রাফিকের যে গতি সেটা অত্যন্ত ধীর গতিতে যাচ্ছে। তার কারণ এর সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে, তারই পাশাপাশি এখানে জলের জন্য বেশ কিছু জায়গায় যেহেতু জল একেবারে জমে গিয়েছে, ফলে সেখানে মানুষের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে রেমালের জেরে শহর কলকাতা বা নিউ টাউন বা তোমার নিকো পার্ক অংশ বা এই চিংড়িঘাটা বাইপাসের যে সংলগ্ন যে অংশ, সেই অংশে কিন্তু গাছের ডাল বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। ঠিকই অর্পিতা, এবং এবং তুমি বলছিলে যে বিধাননগর মিউনিসিপ্যালিটি তারা তৎপরতার সঙ্গে সারা রাত জেগেছে, সারা রাত জেগে কর্মীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। ঠিক একই রকম অবস্থা কলকাতা পুরসভার কন্ট্রোল রুমেও রাতভর সেখানে কাজ হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটরিং হয়েছে, কোথাও গাছ ভেঙে পড়লো কিনা, কোথাও বাড়ি ভেঙে পড়লো কিনা, কোথাও জল জমলো কিনা, সেই সব ছবি দেখাবো আপনাদের বিরতির পর। সঙ্গে থাকুন।